আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আমার চ্যানেলে ৩টা ইজতেমার বিষয় নিয়ে আমি ভিডিও বানাইছিলাম। তবে ৩টা ভিডিওর মধ্যে খুব কমেন্ট আসছে। বেশিরভাগ কমেন্ট দিল্লির থেকে আসছে। মানে তারা বুঝতে পারছে না কোথায় জায়গা, খালি জিজ্ঞাসা করছে কোথায়, ভাই কোথায়, কাহা পে, কাহা হে, খালি মানে এইসবে জিজ্ঞাসা করছে। তবে আমি চেষ্টা করব এই ভিডিওতে আরো সুন্দরভাবে যাতে আপনাদেরকে বুঝাইতে পারি কোন জায়গাতে আছে। তবে ইজতেমা হয়েছে তেজপুর, জেলা হয়েছে শোনিতপুর আর ডেকিয়াজুলি। আমি আশা করলাম তেজপুর যে এটা সবাই আমরা জানি, আসামে তেজপুর এটা খুবই মানে ভালো জায়গা, এটা সবাই জানি। ওই জায়গার নামও সবাই বেশিরভাগ জানে তেজপুর। তেজপুর বললে বহুত মানুষে চিনতে পারবে তেজপুর। তারপরে জেলা হয়েছে শোনিতপুর আর ডেকিয়াজুলি। ওইখানে আপনার মানে ইজতেমাটা হইবে। আর ওইখানে যে জামাতের বিষয় নিয়ে, জামাতের যারা আলিম মানুষ যারা যাইবে, আলিম মানুষের জায়গা আলাদা দিবে। তবে যারা ছাত্র যাইবে, ছাত্র জামাত বাহির হবে, তাদের জন্য জায়গা আলাদা রাখছে। আর ওইখানে বেশিরভাগ বেশি মানুষ হবে। আর ওইখানে 7টা স্টেট নিয়ে ইজতেমা হইবে। আর কিছুগুলা মানুষ কমেন্ট করতেছে যে আমি ভিডিও বানাইছিলাম আমাদের এখানে কচুয়া যে ইজতেমাটা, এটা তবলিগি জামাতের খিলাফ এটা ইজতেমা দিয়েছে। তবে এটা আমি বেশিরভাগ মানুষকে বলবো ওখানে যাওয়াটা ভালো হবে না। আমাদের দিল্লির থেকে যেটা নাকি রায় আসছে এটা ঢেকিয়াজুলি, তবে সেটাতে আমরা সবাই যাব এখান থেকে, আসাম থেকে। তারপর মানে 7টা স্টেট নিয়ে ওইখানে ইজতেমা হবে। তবে মানুষ খুবই বেশি হবে। তবে সবাই ওইখানে যাব। আমি আশা করলাম সবাই ওইখানে যাবেন। তবে এখানে এন্ড করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।